হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা 26,000 চাকরি বাতিল সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় আমাদের যে মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে যেখানে প্যানেলটাই পুরো ভুল, সেখানে কে টেন্টেড আর কে নন টেন্টেড এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। পুরো প্যানেল বাদ হওয়া দরকার আছে। যাতে করে আগামী দিনে 25 লক্ষ ছেলেমেয়ে পুনরায় এক্সামে বসতে পারে এবং তাদের ভবিষ্যৎ পরবর্তী সময়ে সুনিশ্চিত হতে পারে। তো এই বিষয়টা আমরা আলোচনা করা দরকার আছে। কেন দেখা দেখা গেছে যে প্যানেল যখন তৈরি করা হচ্ছে সেই প্যানেলে কোনো টেন্ডার হয়নি, সেই প্যানেলে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে ডেকে এনে তাকে মানে নিজেদের মধ্যে আলোচনা করে তাকে এই টেন্ডার পাইয়ে দেওয়া হয়। তো সেই মানে প্যানেলের যে সিস্টেম যে মানে একটা মানে প্যানেল যেভাবে হওয়া দরকার, টেন্ডার অ্যানাউন্সমেন্ট হওয়া দরকার, তারপর টেন্ডার বিড পার্টিসিপেট করা দরকার, তাদের মিনিমাম 3 জন পার্টিসিপেট করা দরকার। তো তাদের মধ্যে থেকে যে বেস্ট মানে রেট যার কম হবে সেই টেন্ডার পাবে এবং সে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ করে দেখবে এবং অ্যানালাইসিস করবে। সেই বিষয়টাই এখানে হয়ে ওঠেনি। তো যেখানে প্যানেলটাই পুরো ভুল, সেখানে টেন্টেড নন টেন্টেড বলে কিছু যায় আসে না। পুরো প্যানেলটাই ক্যান্সেল করা দরকার। পুরো প্যানেল ক্যান্সেল করে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করা দরকার। এখানে বিভিন্নভাবে বিভিন্নভাবে যে স্ক্যামটা হয়েছে মানে চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেমন ধরো তুমি মানে হাইকোর্টের বিচারপতিরা বলছে যে মানে যে জাজমেন্ট কপি দিয়েছে সেখানে 17 রকমের স্ক্যাম দেখা দিয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে মানে চুরি হয়েছে চাকরি। যেমন ধরো অনেকে কোশ্চেন কিনে নিয়ে বাড়িতে পড়ে এসে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। তো সেটা তো প্রমাণ করা সম্ভব নয়। হুম, সেটা কি করে প্রমাণ করবে? তো এই এরকম আরো অনেক জিনিস আছে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট বা ওবিসি কাস্ট সার্টিফিকেট জাল করে, র্যাঙ্ক জাম্পিং করে, নাম ম্যানিপুলেট করে, এইসব করে অনেকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো এইখানে অনেক ভালো ছেলেরা অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তো এই প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল হলে একটা সুবিধা কি হবে, যারা ভালো তারা পুনরায় এক্সামে বসে সে যদি ভালো হয় পুনরায় নতুন করে পরীক্ষা দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়ে পুনরায় সে চাকরি পাবে। তাহলে তার যে সম্মান ডিগনিটি সেগুলো সব থেকে যাবে। তো এই প্যানেলটা সম্পূর্ণভাবে বাদ হওয়া দরকার আছে। কেননা পরবর্তী আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, তাদের সঠিক শিক্ষা দিতে, বেইমান জুয়াচ্চোর শিক্ষকদের হাত থেকে বাঁচাতে এই প্যানেল সম্পূর্ণভাবে বাদ করে নতুনভাবে নতুনভাবে প্যানেল তৈরি করা দরকার, নতুনভাবে এক্সাম নেওয়া দরকার, নিয়ে সম্পূর্ণ ফ্রেশ রিক্রুটমেন্ট করা দরকার। যে এখানে মানে কেউ উম, এই আমার এই বক্তব্যে কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই। যারা ভালো তারা আবার এক্সাম দিলে তারা অবশ্যই চাকরি পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তো আপনারা এই প্যানেলটা বাতিল হতে দিন। হুম, বাতিল হয়ে যাক সম্পূর্ণভাবে। পরবর্তী সময় পরীক্ষা দিয়ে আপনারা পেয়ে যাবেন সবাই, যারা ভালো। তাই নিজেদের মধ্যে কম্পিটিশন করে লাভ নেই, আমি তো নন টেন্ট, আমি তো আনটেন্ট, হুম, তো আমার তো চাকরি যাবে না। নিজেদের মধ্যে এই ডিবেটটার মধ্যে না থেকে সবাই মিলে চেষ্টা করুন যাতে উম, সঠিক বিচার হয়। কারণ একজন মানে টেন্টেড ক্যান্ডিডেট থেকে গেলে সেটাও তো ইনজাস্টিস না। দেখা যাবে 5 জন মানে ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হলো, তাদের মধ্যে একজন ক্যান্ডিডেট নন টেন্ট থেকে গেল, তাহলে 5 জন ক্যান্ডিডেট কি জন্য বাদ চলে গেল? হয় প্যানেলটা পুরো থেকে যাক, না হয় প্যানেলটা পুরো বাদ চলে যাক।
যাই হোক তো একটা ব্যাপার ব্যাপারে আসতে হবে। তো এই মানে এটা এই হিসাব অনুযায়ী আপাতত এই মনে হচ্ছে যে প্যানেলটা সম্পূর্ণভাবে বাদ হয়ে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়া দরকার আছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর পরবর্তী শুনানি পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো। পরবর্তী শুনানির কি রেজাল্ট হলো সেটা আমরা দেখব সবাই মিলে। আশা করি ভালো কিছু রেজাল্ট হবে। আমি তোমাদেরকে পরবর্তী সময় কি রেজাল্ট হলো সেটা জানাবো। হুম, তা নমস্কার বন্ধুরা, ধন্যবাদ সবাইকে বলে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করলাম।